নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের ২০৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মাতৃভবনে সকলের কাছে মাতাজি ছিলেন চলমান দেবতা। সকলের প্রতি মাতাজির অসীম করুণা, ভালোবাসা ও সেবাভাব কিংবদন্তি হয়ে রয়েছে। যে যত অবহেলিত তার প্রতি তার তত ভালোবাসা। একজন জমাদার এত মদ খেত যে তার লিভার একেবারে খারাপ হয়ে গিয়েছিল। মাতাজি নিজে মাংস রান্না করে তাকে খাওয়াতেন। কারণ হিসাবে বলতেন, ভালো জিনিসের স্বাদ পেলে মন্দ জিনিসটা সে ছেড়ে দেবে। ঝাড়ুদার বা ওই রকম কেউ মদ খেয়ে রাস্তার ধারে শুয়ে আছে দেখলে মাতাজি তাকে ডেকে এনে পেট ভরে ভাত খাইয়ে বলতেন, যাও এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমাও। একবার এক ব্রহ্মচারিণীকে নিয়ে মাতাজি বাজারে গিয়েছেন। ফেরার পর ব্রহ্মচারিণী রিক্সাওয়ালাকে ভাড়া জিজ্ঞেস করলে উত্তর শোনার আগেই ভক্তিপ্রাণা মাতাজি সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে হাতের মুঠোয় টাকা পয়সা যা উঠল সব দিয়ে দিলেন। সবসময় তাকে এমনটি করতেই দেখা যেত। সব বিষয় মাতাজির সহজাত এক সতর্কতা দেখা যেত। হয়তো সবাই মিলে কোথাও যাওয়া হবে, কোনো ভক্তের পাঠানো গাড়ি এসেছে। মাতাজি গাড়িতে উঠেই জানতে চাইলেন কোথায় যেতে হবে, ড্রাইভার জানে কি? হয়তো সকলেই ভাবছেন সে জানে, কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করলে জানা যেত যে সে জানে না। আবার কোথাও গিয়ে প্রথম খোঁজ করতেন ড্রাইভারদের খাওয়া হয়েছে কিনা। যদি রাত্রে থাকতে হয় তবে তার শোয়ার জায়গা ঠিক হয়েছে কিনা। সেবিকারা যদি বলতেন হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা হয়েছে, তবু তিনি সেবিকাকে খোঁজ নিয়ে আসতে বলতেন। আশ্রমিকদের মধ্যে কেউ অসুস্থ হলে মাতাজি রোজ তাকে দেখতে যেতেন। হয়তো কারো খুব জ্বর, মাতাজি নিজে গিয়ে মাথা ধুয়ে দিতেন। টেম্পারেচার না নামা পর্যন্ত বসে থাকতেন। স্টাফদের ক্ষেত্রেও তাই। 1978 সালের বন্যায় স্থানীয় বিস্তীর্ণ এলাকায় মাতাজির তত্ত্বাবধানে ব্যাপক সেবা কাজ আজও মানুষের মুখে মুখে ফেরে। ভুবনেশ্বরে সুপার সাইক্লোন হলে মাতাজি সেখানে ত্রাণ সেবা করতে যান। যাওয়ার আগের দিন ম্যালেরিয়া, 104-5 ডিগ্রি জ্বর। তবু পরদিন মাতাজি ভুবনেশ্বরে যান। অতি প্রত্যন্ত বন্যা দুর্গত অঞ্চল, যেখানে কেউ যেতে পারছে না, সেখানেও মাতাজি যেভাবে হোক পৌঁছে যেতেন। ওড়িশায় তিনি বহুবার সেবা কাজ করেছেন। সেখানকার মানুষ তার কথা সজল নয়নে স্মরণ করেন। একবার ওড়িশা থেকে 7-8 জন মেয়ে মাতাজির আহ্বানে মাতৃভবন এলেন বেলুর মঠ, সারদা মঠ, জয়রামবাটি, কামারপুকুর দর্শন করতে। মাতাজির ব্যবস্থাপনায় তাদের তীর্থ দর্শন হয়। ফিরে যাওয়ার আগের দিন মাতাজি জানতে চাইলেন যে তারা কি খেয়ে ভোরবেলা রওনা হবেন। তারা গ্রামের মানুষ, ভাত খেয়েই অভ্যস্ত, তাই সরলভাবে জানালেন ভাত হলেই তাদের সুবিধে। সেই মতো পরদিন ভোরে মাতাজি নিজে বসে থেকে তাদের সাদরে বিভিন্ন পদ সহ ভাত খাওয়ালেন। আজ তারা সসংকোচে মনে করেন ভোর 4:45টার মধ্যে ভাত তরকারি প্রস্তুত করা কতখানি অসুবিধাজনক হয়েছিল। রান্নার ঠাকুর অনেক পরে আসে। নিশ্চয়ই মাতাজি এবং সন্ন্যাসিনীরাই হয়তো সারা রাত ডিউটি করে আসার পরই তাদের জন্য রান্না করেছিলেন। মাতৃভবনের এক জাতিকা যখন ডাক্তারি পাশ করে মাতৃভবনে আসেন ত্যাগব্রতী রূপে যোগদানের জন্যে, মাতাজি তার মায়ের সঙ্গে দেখা করতে চান। তার মা এসে মাতাজিকে দেখেই বলে ওঠেন, ও ইনিই তো সেদিন, অর্থাৎ সন্তান জন্মানোর দিন আমার মাথার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন
শিশু জন্মালেই মাতাজি তাদের শ্রীরামকৃষ্ণ নাম শোনাতেন। মাতাজি এলোমেলো কাজ একদম পছন্দ করতেন না। তার নিজের কাজ যেমন ছিল সুপরিকল্পিত, গোছানো, তেমন অন্যেরাও গুছিয়ে কাজ করলে খুশি হতেন। একদিন হসপিটালে রান্নার ঠাকুর আসেনি। মাতাজি জানতে চাইলেন কে রান্না করতে পারবে। জনৈকা ব্রহ্মচারিণী উৎসাহের সঙ্গে বলে ওঠেন তিনি করবেন, কিন্তু তার কোনো অভিজ্ঞতাই ছিল না। মাতাজিকেই আসলে সব দায়িত্ব নিতে হবে ভেবে অন্যেরা অসন্তুষ্ট হলেও মাতাজি সেই উৎসাহকে মূল্য দিলেন। পরদিন সকাল থেকেই তিনি সেই ব্রহ্মচারিণীর সঙ্গে থেকে তাকে শিখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। মাতাজি নিজে খুব ভালো রান্না করতে পারতেন। হসপিটালের ডাক্তাররা বা পরিচিত ভক্তরা সকলেই কারো বাড়িতে কোনো বিপদ হলে বড় মার কাছে ছুটে আসতেন এবং অনুনয় করে বলতেন, মাকে একটু বলুন না। সকলের ভরসা ছিলেন বড় মা। প্রথম থেকেই তাকে দৈবী মানুষ বলে সকলে মনে করতেন। নমস্কার।